দেখতে হুবহু নর্দার্ন বব হোয়াইট কোয়েলের ডিমের মতো ইউরোপিয়ান হোয়াইট জায়েন্ট কটনিক্স থেকে আমরা একটা ডিম পেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। সো আমার হাতে যে ডিমটা দেখা যাচ্ছে এটা কিন্তু দেখতে হুবহু নর্দার্ন বব হোয়াইট কোয়েলের ডিমের মতো, কিন্তু আসলে এটা নর্দার্ন বব হোয়াইট কোয়েলের ডিম নয়। এটা হচ্ছে আমাদের ইউরোপিয়ান হোয়াইট জায়েন্ট কটনিক্স কোয়েলের ডিম। জাপানিজ কোয়েল থেকেও কিন্তু এ ধরনের ডিম মাঝে মাঝে আসে। যারা জাপানিজ খামার করেছেন বা যারা বাসায় দু চারটা জাপানিজ কোয়েল লালন পালন করেন তারা অবশ্যই জানেন। এই ডিমের ভিতর কুসুম হয়েছে, সব কিছুই কিন্তু পরিপূর্ণ থাকলেও এর গায়ে কিন্তু মানে জাপানিজ কোয়েলের মতো যেমন ফুটি ফুটি হয় সেরকম হয়নি। এই ডিমটাকে আমি আজকে পরীক্ষামূলক আমাদের ইনকিউবেটরে বসিয়ে দেব। সো লেটস গো। এটা হচ্ছে আমাদের ইনকিউবেটর মেশিন। এখানে আমাদের তাপমাত্রা কিন্তু বসানো আছে 37.7। উঠলে অটোমেটিক্যালি বাল্বগুলো বন্ধ হয়ে যাবে। সো সেটাই কিন্তু হয়েছে, এখন 37.3 আছে। এটা 36.9 নামলেই কিন্তু অটোমেটিক্যালি আমাদের অটোমেটিক লাইটগুলো হচ্ছে চালু হয়ে যাবে। যাই হোক, চালু করার তখন আসলে ওয়েট করতে পারবো না, চালু হতে যতটুকু সময় লাগবে। আমি দরজাটা খুলে দিলাম। এখন আমাদের ইনকিউবেটরটা ওই পাশে টার্ন আছে, যে খোলার পর কিন্তু বাতিটা অটোমেটিক অন হয়ে গেল। আর আমাকে কিন্তু সিগন্যাল দিতেছে মেশিনটা যে যে কোনো কারণবশত তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে। যাই হোক, আমি হচ্ছে ইনকিউবেটরটাকে এদিকে কাট করি। সময় নিচ্ছে, স্লো যেহেতু কাজ করে মেশিনটা। আমি এখানে চেপে ধরে রাখাতে কিন্তু মেশিনটা টান নিচ্ছে এদিকে। যাই হোক, আর লাগবে না, হয়ে যাবে। এখন আমি ডিমটাকে হচ্ছে বসিয়ে দেব। ডিমটির সাইজ তুলনামূলক অনেকটাই কিন্তু বড়। এপাশেও আমাদের সেম কালার সেম ডিজাইনের কিছু ডিম আছে।